দর্শক, আওয়ামী লীগ কি আজ রাতেই নিষিদ্ধ হচ্ছে? আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতারা যমুনার সামনে অবস্থান নিয়েছে। তারা যমুনার সামনে যখন অবস্থান নিতে যায়, পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল। সেই বাধার ব্যারিকেড তারা ভেঙে সেখানে তারা অগ্রসর হয়েছে এবং যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা বসে পড়েছে। এই পরিস্থিতিতে যমুনায় অতিরিক্ত সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে। কিন্তু অতিরিক্ত সেনাবাহিনী নিয়োগ করা হলেও তারা যমুনার সামনে গিয়ে এই চাপটা সৃষ্টি করছে কেন? তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তো নানান ধরনের প্রক্রিয়া আছে। সেই চাপটা যমুনার উপরে কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে তারা মাঠে ঘাটে যেকোনো জায়গায় অনেকদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে এনসিপির নেতারা। তারা তো আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে কেস করতে পারত। আওয়ামী লীগের নিবন্ধনের বিরুদ্ধে কেস করতে পারত, ডায়ালগ করতে পারত নির্বাচন কমিশনের সাথে। সেগুলো তো তারা করেনি। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে রাজপথে এবং রাজপথে তারা তাদের গুটি কয়েক নেতাকর্মী নিয়ে। এর আগে যেমন আমরা দেখেছি যে রাজুতে আই বললে হাজার, হাজার ছাত্র জনতা সেখানে গিয়ে জড়ো হয়ে যেত। এখন কিন্তু ঠিক সেরকম পরিস্থিতি না। আজকে বিভিন্ন টিভি চ্যানেলের খবরে যেটা দেখা যাচ্ছে, মাত্র গুটি কয়েক মানে ১০০ নেতাকর্মী হবে কিনা সেগুলো নিয়ে বসে আছে। সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিয়েছে এবং তাদের নেতাকর্মীদের সেখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। হাসনাত অলরেডি সেখানে গিয়ে বসে গেছে। হাসনাতের সাথে আরো কয়েকজন আছে। কিন্তু সেখানে বস্তুতপক্ষে দেখা যাচ্ছে যে মাত্র গুটি কয়েক নেতাকর্মী নিয়ে, হাতে গোনা কয়েকজনকে নিয়ে তারা সেখানে বসে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, হাতে গোনা কয়েকজনকে নিয়ে সেখানে বসে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে? আওয়ামী লীগ একটা বড় দল। সেই বিবেচনায় যদি খেয়াল করেন, এনসিপি খুবই ছোট দল হলেও তাদের মাঠের ক্ষমতা কিন্তু অনেক বেশি। তারা চাইলে যে কোনো জায়গাতে যা কিছু করতে পারে, তারা চাইলে যে কোনো দাবি আদায় করতে পারে, তারা চাইলে যে কাউকে তার কাছ থেকে বের করে দিতে পারে, তারা চাইলে যে কারো চাকরি খেয়ে ফেলতে পারে, তারা চাইলে যে কাউকে চাকরি দিতে পারে, তারা চাইলে দেশে সূর্য উঠতেও পারে, আবার সূর্য ডুবতেই পারে। সুতরাং তারা চাইলে এটা নিষিদ্ধ হতে পারে। কিন্তু এক রাতে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সরকার? যমুনার সামনে তারা অবস্থান নিয়েছে। ফলে সরকার কি করবে? সরকার কি এক রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? হ্যাঁ, হতেও পারে। আবার হিসেব মতো কিন্তু এখন শুক্রবার। আমি যখন এটা করছি একেবারেই মাঝরাত। তো আজকে শুক্রবার। শুক্রবারে মাঝরাতে কি রাতের মধ্যেই কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? নাকি আওয়ামী লীগ তাদেরকে জানিয়ে দেবে যে হ্যাঁ, আওয়ামী লীগকে এতদিনের মধ্যে নিষিদ্ধ করা হবে? আবার অনেক ক্ষেত্রে বলা যেতে পারে শুক্রবার আর শনিবার বলে কিছু নেই। তারা যখন চাপ সৃষ্টি করেছে, ইউনূস সরকার যেহেতু বলেছিল যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা, অর্থাৎ ইউনূস সরকারের যারা নিয়োগকর্তা তারা তার বাসার সামনে বসে আছেন। তো সেই হিসাবে তাদের অধীনস্থ হয়ে হয়ে তিনি তো ঘুমাতে পারেন না। অতএব তিনি রাতেও সেই ব্যবস্থা নিতে পারেন। আবার তাদেরকে গিয়ে বলতে পারেন যে ঠিক আছে, আগামীকাল শুক্রবার আছে, বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু আদৌ কি এটি সম্ভব? একটি মানে নির্বাচন কমিশনে অনিবন্ধিত একটি দল, দেশের অনেক বড়, বলতে গেলে দেশের প্রধান যে দুটো বৃহৎ দল আওয়ামী লীগ এবং বিএনপি, তার একটি দলকে নিষিদ্ধের জন্য দাবি জানিয়েছে। যদিও অন্যান্য দলগুলো, বিশেষ করে আরেকটি বড় দল বিএনপি কিন্তু কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপি সবসময় বলে আসছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষে। তাহলে আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ করতে চাচ্ছে কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা যে নির্বাচন দেবে, সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে বিএনপির ঘাড়ে এক ধরনের ব্লেম পড়ে যাবে সারা পৃথিবীতে যে যে এই নির্বাচন ইনক্লুসিভ হয়নি। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হয়নি। সুতরাং এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। নাকি এমন একটা কাজ করতে যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করবে, বিএনপি তাহলে সেই ইয়েতে মানে আগামী নির্বাচন হলে ইনক্লুসিভ হবে না, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। এই কারণে বিএনপি নির্বাচনে আসবে না এবং এরা ফাঁকা মাঠে গোল দিবে। এটি ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য তারা কি এই কর্মসূচি নিয়েছে? এটা হতে পারে। কারণ তাদের সামনে একটি পথ খোলা, তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় না থাকলে তারা যেভাবে যে কাজগুলো তারা করতে চেয়েছিল সেই কাজগুলো তারা করতে পারে নাই। যদিও তাদের কাজের সমন্বয় মোটেই নেই। তাদের কাজের মধ্যে কোনো ধরনের সমন্বয় দেখা যায়নি। কাজের সেই ধরনের কোনো অগ্রগতি দেখা যায়নি। মুখে অনেক কথাই বলেছে, কিন্তু হয়নি। জুলাই ফাউন্ডেশন থেকে স্নিগ্ধ পদত্যাগ করেছে। সেখানে একজন সামরিক কর্মকর্তাকে বসানো হয়েছে। সব মিলিয়ে একটা হ্যাফাজেড অবস্থার মধ্য দিয়েই তারা চলছে। এখন একটি বিষয় শোনা যাচ্ছে যে আ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার জন্য প্রক্রিয়া চলছে। তাহলে কি আজকে রাতের আন্দোলন সেটাই,
যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক, অন্ততপক্ষে যেন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হয়। এইটুকুন মানে প্রাপ্তি নিয়েই কি তারা ফিরে আসবে, নাকি যমুনার সামনে তারা থেকে যাবে? আ এ আ উম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে আওয়ামী লীগের মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তারা আবার আন্দোলনের রাস্তায় নামবেন। এই ধরনের হুমকিও কিন্তু দেখা গিয়েছে। যেমন সার্জিস আলমী তার পোস্টে বলেছেন যে, "অনেকদিন হলো দেখা হয়েছে, আর না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে।" তার মানে কি বোঝাতে চাচ্ছে? তারা কি ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আবার ইউনূস সরকারকে ক্ষমতা থেকে নামাবে? তার মানে কি আরেকটা ৫ আগস্টের মতো ঘটনা ঘটতে যাচ্ছে? আরেকটা অভ্যুত্থান কি আমাদের সামনে আসছে?